হ্যালো গ্রেট পিপল, ওয়েলকাম টু হামিদ স্মর্টিভ। আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকের সাথে আমরা সবাই পরিচিত। আমরা যারা স্টুডেন্ট আছি তাদেরও এই টপিকটা ফেস করতে হয়, এবং যারা আমরা জবের প্রস্তুতি নিচ্ছি কিংবা জব ভাইভাতে পার্টিসিপেট করব তাদেরও এই টপিকটা ফেস করতে হয়। সো দিস টপিক ইজ ভেরি ইফেক্টিভ ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড those people who are seeking jobs or in future who want to engage themselves in a development sector. So let's go start. Okay, আপনারা হেডিং দেখে বুঝতে পারছেন যে আমরা হচ্ছে আজকে সেলফ ইন্ট্রোডাকশন এই টপিকটা নিয়েই আলোচনা করব। সো ওয়েলকাম টু হামিদ স্মর্টিভ অ্যাগেইন। হামিদ স্মর্টিভ। তাহলে আমরা শুরু করি। আমরা সেলফ ইন্ট্রোডাকশন যখন দিতে যাই তখন আমরা বিভিন্ন ইন্টারনেট অথবা হচ্ছে ইউটিউবে অনেক ফাইল ঘাটাঘাটি করে আমরা একটা টেমপ্লেট বের করি, কিন্তু ওখানে অনেক কিছু মিসিং থাকে। বাট এই স্লাইডটা আই ট্রাই টু অ্যারেঞ্জ দিস স্লাইড ইন এ ডিফারেন্ট ওয়ে, ইন এ ইউনিক ওয়ে। দ্যাটস ওয়াই ইটস এ এসেনশিয়াল ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য জব সেকার্স। আমি সবগুলো পার্ট বাই পার্ট হচ্ছে ইনক্লুড করার ট্রাই করেছি। প্রথমত, যখন আমরা কোনো ইন্টারভিউ বোর্ডে থাকব তখন তো আমাদের হচ্ছে শুরু করতে বলা হবে, তখন আমরা এই যে গুড মর্নিং অথবা হচ্ছে গুড ইভিনিং এই পার্টটা যদি আমরা স্কিপ করতেও পারি, বাট আমরা এইভাবে শুরু করতে পারি যে মাই নেম ইজ, যেমন সাপোজ মাই নেম ইজ আব্দুল হামিদ, অথবা এটাও বলতে পারি যে আই এম আব্দুল হামিদ, বা এটা না বলে আমরা এটা বলতে পারি। আমরা কোনটা বলতে পারি? দিস ইজ, ওকে, দিস ইজ, এটা আমরা এভাবে বলতে পারি যে দিস ইজ হামিদ, আব্দুল হামিদ, অথবা হচ্ছে হামিদ দিলাম আমি এটা। ওকে, তারপর আপনি কোথায় থেকে আসছেন এটা ব্যাখ্যা করতে হবে। আই এম ফ্রম, সাপোজ আই এম ফ্রম কুড়িগ্রাম, আমি কুড়িগ্রাম থেকে এসেছি। তারপর এই ফ্যামিলি নিয়ে এত বিস্তারিত আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ ফ্যামিলি নিয়ে আমরা যদি আলোচনা করতে যাই অনেক আলোচনা করতে পারবো। এক পেজ চাইলেও আমরা এটা নিয়ে কথা বলতে পারবো, বা 3 মিনিট আমরা আলোচনা করতে পারবো। এটা আমরা এত আলোচনা করব না। আমরা এটা বলতে পারি যে আই বিলং টু এ স্মল ফ্যামিলি, অর আই বিলং টু নিউক্লিয়ার ফ্যামিলি অর বিগ ফ্যামিলি, এটুক দিয়ে আমরা শেষ করব। তারপর ফাদার সম্পর্কে আমরা বেশি কিছু বলবো না, যে ফাদারের প্রফেশনটা শুধু মেনশন করব। মাই ফাদার ইজ, এইখানে আমরা ইনক্লুড করতে পারি যে মাই ফাদার ইজ এ ফার্মার, অথবা হচ্ছে যার যেটা প্রফেশন, বিজনেসম্যান বা টিচার, এগুলো ব্যবহার করতে পারি। তারপর মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, এটা আমরা যে কেউ মাই মাদার ও কারো টিচার থাকলে টিচার মেনশন করবে। বিসাইড দিস, মানে হাউস ওয়াইফের পাশাপাশি সে কী করে, বিসাইড দিস শি ওয়ার্কস ইন ডেভেলপমেন্ট সেক্টর, একটা হচ্ছে যে এনজিওতে জব করে, এটা আমরা দিতে পারি যদি আমরা দুইটা কাজ আমরা মেনশন করতে চাই। তারপর এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ইটস এ ইম্পর্টেন্ট পার্ট। ওকে, তাহলে আমরা এটা কিভাবে ব্যাখ্যা করতে পারি যে আই পাসড এইচএসসি ফ্রম, কোথায় থেকে আপনি পাস করছেন? আই পাসড ফ্রম কুড়িগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল ইন কত সালে? আমি পাস করেছি ইন 2015. Okay, and I have passed HSC from Kurigram Government College in কত? 2017. এভাবে ব্যাখ্যা করবেন। ওকে, রিসেন্টলি I have completed my graduation and post graduation from ঢাকা ইউনিভার্সিটি, মেজর ইন ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ। আপনি যে কোথায় থেকে কোন ইউনিভার্সিটিতে পড়ছেন এটা হচ্ছে ইউনিভার্সিটি নেম, এখানে মেনশন করবেন ইউনিভার্সিটি নেম। ওকে, আর হচ্ছে এখানে হচ্ছে আপনার সাবজেক্ট নেম, এই যে এই জায়গায় আপনার ইউজ করবেন সাবজেক্ট নেম। ওকে, নেক্সট স্লাইড। তারপর ইয়োর স্কিল, এইটা খুবই ম্যান্ডেটরি পার্ট ইন সেলফ ইন্ট্রোডাকশন পার্ট। আপনার স্কিল যেগুলো আছে, স্কিল বেসিসে কেউ আপনাকে হায়ার করতে চাবে যারা অথরিটি আছে। সো আপনার যতগুলো স্কিল আছে আপনি এখানে মেনশন করতে পারেন। যেমন হচ্ছে আমি লিখছি যে আই হ্যাভ গুড কম্পিউটার নলেজ, আমার কম্পিউটার নলেজ আছে। এখন ইন্ডিভিজুয়াল যেগুলো স্কিল আছে, যেমন যারা রিসার্চ করে, SPSS,
এইটা স্কিলটা থাকা ভালো। তারপর যারা অন্য সেক্টরে কাজ করতে পারে, ভিডিও এডিটিং অথবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এগুলো ইন্ডিভিজুয়ালি আপনি মেনশন করতে পারেন। তারপর আপনি যখন আরেকটা এই কম্পিউটার রিলেটেড ছাড়া আরেকটা অ্যাড করতে যাবেন, তখন আপনি কি ব্যবহার করতে পারেন, যে মোর ওভার আই হ্যাভ এ স্ট্রং কমিউনিকেশন স্কিলস, আপনার খুবই স্ট্রং একটা কমিউনিকেশন স্কিলস আছে। ওকে, ইউর স্ট্রেংথটাও ইম্পর্টেন্ট অ্যান্ড এসেনশিয়াল। এখানে আমি লিখেছি আই এম সেলফ মোটিভেটেড পারসন। আপনার যদি অন্য কোনো স্কিল থাকে, ইউ ক্যান মেনশন ইট হিয়ার, অ্যান্ড আই অলসো অ্যাড অ্যানাদার স্ট্রেংথ হিয়ার, আই এম পাংচুয়াল। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাড অ্যানাদার স্ট্রেংথ ইন self introduction part, or you can say that I always ready to dedicate myself for ensuring better things, এটা আপনি লিখতে পারেন। আমি চাইলে আমিও লিখে দিতে পারি I always ready to engage myself for ensuring best things. Okay, another part হচ্ছে hobbies। এটাও ইম্পর্টেন্ট একটা পার্ট হতে পারে। যেমন আমি এখানে মেনশন করেছি আই লাইক টু রিড বুকস, বাট মাই ফেভারিট হবি ইজ, আমি এখানে মেনশন করতে পারি মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং, আমি মেনশন করতে পারি। বিসাইড দিস, আপনার যদি এই হবিটা ছাড়াও আরও অনেক কাজ করতে ইচ্ছা হয়, তখন আপনি লিখতে পারেন আই লাইক টু ট্রাভেল। অ্যান্ড অ্যানাদার লাস্ট ওয়ান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স। It's a very important and effective for those people who face to Viva. এখানে আমি মেনশন করেছি যে আই হ্যাভ কমপ্লিটেড। যেমন আপনি যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হন, তখন আপনার আসলে জব কোনো এক্সপিরিয়েন্স থাকবে না, তখন আপনি এটা দিতে পারেন যে আপনি কোনো ইন্টার্নশিপ প্রোগ্রাম করলে তখন এটা দিতে পারেন আই হ্যাভ কমপ্লিটেড অ্যান ইন্টার্নশিপ প্রোগ্রাম অ্যাট, সাপোজ এখানে আপনি একটা অর্গানাইজেশনের নাম দিলেন, মিরপুর সরকারি শিশু পরিবার, ফ্রম কত 20 ডিসেম্বর ইন 2021 টু 2024, এভাবে মেনশন করতে পারেন। তারপর এখানে আপনার পজিশনটা কী ছিল, এই পজিশনটাও ব্যাখ্যা করতে পারেন। মাই পজিশন ওয়াজ অ্যাজ সোশ্যাল ওয়ার্কার, এটা এখানে মেনশন করতে পারেন। তারপর যাদের জব এক্সপিরিয়েন্স আছে তারা কিভাবে মেনশন করবেন, এটা করার জন্য মোর ওভার অথবা ইন এডিশন টু, এখানে টু যোগ করে দিবেন। ইন এডিশন টু আই ওয়ার্কড অ্যাজ সেলস ম্যানেজার অ্যাট কোন গ্রুপ, আপনি মনে করেন মেঘনা গ্রুপে কাজ করছেন, এটা দিতে পারেন। ফ্রম কত সাল থেকে, কত তারিখ থেকে কত, যেমন হচ্ছে 21 ডিসেম্বর 2021 টু কত 2024 সাল পর্যন্ত। ওকে, দ্যাটস অল অ্যাবাউট মি।